আরে কালকে পাশের বাড়ি শান্তি কাকিমার বাড়িতে নারায়ণ পুজো ছিল। তো আমি আমার কাদারা থাকা সাদা মনটা নিয়ে ভাবলাম বেচারি কাকিমা একা একা পুজোর কাজ করবে, তো যাই কাকিমার একটু সাহায্য করি। তো জিজ্ঞেস করলাম, আর কাকিমাও বললো যে হ্যাঁ, সকাল সকাল পরিষ্কার জামা কাপড় পরে চলে এসো, আমার সাহায্য করো। তো আমিও তেমনটাই গেলাম, সাহায্যও করলাম কাকিমাকে। আর পুজোর শেষে সবাই যখন প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল, তখন দেখি কাকিমা একটা জল ন্যাকড়া নিয়ে একটা চেয়ার মুছছে। তো আমি ভাবলাম কি জানি হয়তো কোনো প্রসাদ টসাদ পড়েছে, তাই মুছছে। তারপরে দেখলাম না, সব কটা চেয়ারকে কাকিমা ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছে তাতে গঙ্গার জলের ছিটা দিয়ে একটা করে তুলসী পাতা প্রত্যেক কটা চেয়ারের উপরে রেখে দিল। তো আমি ভাবলাম নারায়ণ পুজো তুলসী পাতাও দিচ্ছে, হয়তো কোনো নতুন নিয়ম হবে। তো জিজ্ঞেস করলাম যে কাকিমা, এই নিয়মটা তো আগে কখনো দেখিনি, কি নিয়ম আমায় একটু বলো না। তখন কাকিমা বলছে, আরে দূর বোকা, এটা কোনো নিয়ম নাকি? দেখ, তুই তো পরিষ্কার জামা কাপড় পরে এসেছিস পুজোর কাজ, তাই কিন্তু এই যে যারা প্রসাদ খেতে এসছে, তারা দেখ কি আশি বাসি এটো কাটা কি না কি পরে এসছে। তো এই যে আর কি আর বসা যায় বল বাবা। তাই গঙ্গা জল ছিটিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে তাতে তুলসী পাতা যদি না রাখি, তাহলে কি আর সেটা শুদ্ধ হয়? তাতে কি আর বসা যায়? তো আমি আর কি বলবো। তো আমি ভাবলাম যে সকাল থেকে পুজোর কাজ করছি উপোস হয়ে, তো তাতে তো শরীর ঠিকই আছে, কিন্তু কাকিমার কথা শুনে তো আমার মাথা বউ বউ করে ঘোরা শুরু হয়ে গেল। তো কি আর করবো, নমস্কার করে প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম।